বলিউড অভিনেতা রাজপাল যাদবের জন্য আজ হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। প্রায় 9 কোটি রুপির চেক বাউন্স মামলায় আজ শুক্রবার রায় ঘোষণা করবেন দিল্লি হাইকোর্ট। রায় ঘোষণার আগেই আদালতে পৌঁছেছেন এই জনপ্রিয় অভিনেতা। মামলাটি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। শেষ শুনানিতে সমঝোতার চেষ্টা হলেও তা ব্যর্থ হয়। আদালতে আবেগাপ্লুত হয়ে রাজপাল যাদব দাবি করেন, এই মামলার কারণে তাকে সম্পত্তি বিক্রি করতে হয়েছে এবং ইতোমধ্যে বড় অঙ্কের অর্থও পরিশোধ করেছেন। অন্যদিকে বাদী পক্ষের দাবি, রাজপাল যাদব আগেই নিজের দায় স্বীকার করেছেন, তাই এখন আর আইনি দায় এড়ানোর সুযোগ নেই। এমনকি আদালত 6 কোটি রুপিতে সমঝোতার প্রস্তাব এবং ধাপে ধাপে 3 কোটি রুপি পরিশোধের সুযোগ দিলেও তাতেও রাজি হননি অভিনেতা। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মামলার সূত্রপাত 2010 সালে। নিজের পরিচালিত ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য 5 কোটি রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। পরে ঋণ পরিশোধে দেওয়া 7টি চেক বাউন্স হওয়ায় শুরু হয় আইনি জটিলতা। 2018 সালে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে 6 মাসের কারাদণ্ড দেন, যা পরে উচ্চ আদালতেও বহাল থাকে। যদিও রাজপালের আইনজীবীর দাবি, অভিনেতা ইতোমধ্যে 2 কোটি 50 লাখ রুপি পরিশোধ করেছেন এবং আগের আইনজীবীর ভুলের দায় বর্তমান পক্ষের উপর চাপানো ঠিক নয়। এদিকে এই কঠিন সময়ে রাজপাল যাদবকে আর্থিক সহায়তা করেছেন বলিউডের কয়েকজন তারকা, যার মধ্যে রয়েছেন সালমান খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান ও সোনু সুদ। এখন সবার নজর দিল্লি হাইকোর্টের রায়ের দিকে। এই রায়ই নির্ধারণ করবে রাজপাল যাদবের আইনি লড়াইয়ের পরবর্তী অধ্যায়। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।